নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 2024 ভারতবর্ষের লোকসভা নির্বাচনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলি আপনাদের জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। তো বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ বলা হয় ভারতবর্ষকে। গত 19শে এপ্রিল মহান ভারতবর্ষে শুরু হয় গণতন্ত্রের বৃহত্তম উৎসব 2024 ভারতের লোকসভা নির্বাচন। এবার 2024 সালে মোট 7 দফায় এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে লোকসভার 543টি আসনের মধ্যে প্রথম ধাপে 102টি আসনে ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয় এবং প্রথম দফায় গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহে 60% এবং দ্বিতীয় দফায় 63% ভোট পড়েছে বলে জানায় ভারতের জাতীয় নির্বাচন কমিশন। পরবর্তী 5 বছরের জন্য ভারতের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় কোন দল এবং কোন কোন প্রার্থীরা বসবেন তা বাছাইয়ের জন্য শুরু হয়েছে এই ভোট গ্রহণ। বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি ও সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসার চেষ্টা করছেন। নির্বাচনের জয় পরাজয়ের আগে চলুন জেনে নেওয়া যাক ভারতের 2024 লোকসভা নির্বাচনের খুঁটিনাটি সম্পর্কে। বিশ্বের জনবহুলতম দেশ ভারতের লোকসভা নির্বাচনে 543 সংসদ সদস্য বাছাই করবেন ভদ্র ভোটার মণ্ডলীরা। 6 সপ্তাহ ধরে চলা এই 7 দফায় এই ভোট গ্রহণ শেষ হবে আগামী 1 জুন 2024 তারিখে এবং ফলাফল জানা যাবে 4 জুন 2024 তারিখে। রাজ্য দ্বিখণ্ডিতকরণ ও ধারা 370 বিলুপ্তিকরণের পর এই প্রথম ভোট নেওয়া হচ্ছে জম্মু কাশ্মীরে। সেখানকার মোট 5টি আসনে ভোট হবে 5 দফায়। এবারে লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য ভোটার সংখ্যা 96,86,00,000। এই সংখ্যা ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যার দ্বিগুণের চাইতেও কিন্তু অনেকটাই বেশি। ভারতে এবার 18তম লোকসভা নির্বাচন চলছে। গত 19শে এপ্রিল প্রথম দফা এবং গত 26শে এপ্রিল দ্বিতীয় দফা শেষ হয়েছে। বাকি দফায় ভোট গ্রহণ হবে আগামী 7ই মে, 13ই মে, 20 মে, 25শে মে এবং সর্বশেষ 1 জুন। 4 জুন ভোট গণনা শেষে ওই দিনই ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ভারতের জাতীয় নির্বাচন কমিশন। এবারে লোকসভা নির্বাচন চক্রের ব্যাপ্তিকাল 6 সপ্তাহের বেশি অর্থাৎ 44 দিন। 2019 সালের ভারতের লোকসভা নির্বাচন চক্রের ব্যাপ্তিকাল ছিল 39 দিন। ভোটাররা ইলেকট্রনিক মেশিনের ইভিএমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন, যা 1982 সালে প্রথম চালু হয়েছিল এবং 00 দশকের শুরু থেকেই এর ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পায়। 5 বছরের মেয়াদি ভারতের আইনসভার নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় 543টি আসন রয়েছে। সরকার গঠন করতে কোনো দল বা কোনো জোটকে 272টি আসনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে হয়। বর্তমান ভারতের সাবেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি বিজেপি গত 2019 লোকসভা নির্বাচনে 303টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। তাদের প্রধান বিরোধী ভারতীয় জাতীয় কংগ্রেস আইএনসি পেয়েছিল মাত্র 52টি আসন। প্রতিদ্বন্দ্বিতা করা আসনগুলো ছাড়াও ভারতের রাষ্ট্রপতি লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে পারেন। ভারতের নির্বাচনে ফার্স্ট পাস্ট দ্য পাস্ট সিস্টেম অনুসরণ করা হয়, যেখানে ভোটাররা একটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থীকে ভোট দেয় এবং সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী আসনটিতে জয়ী হন। ভারতে ভোট দেবার ন্যূনতম বয়সসীমা হতে হয় 18 বছর এবং ভারতে মোট 96,80,00,000 ভোটার নিবন্ধিত, যার মধ্যে 49,70,00,000 পুরুষ ভোটার এবং 47,10,00,000 মহিলা ভোটার। গত 2019 লোকসভা ভারতের নির্বাচনে পুরুষদের তুলনায় মহিলা ভোটাররা বেশি ভোট দিয়েছিলেন। এবারও ধারাবাহিকতা অব্যাহতি থাকবে বলে আশা করা যাচ্ছে। এবারে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে শীর্ষে রয়েছেন নরেন্দ্র মোদী ও তার অন্যতম সহযোগী হিসেবে পরিচিত অমিত শাহ। এরপরেই রয়েছেন ভারতের প্রধান বিরোধী নেতা কংগ্রেসের রাহুল গান্ধী। রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না। এবারে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় থাকার জন্য মরিয়া নরেন্দ্র মোদী। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু টানা 3 বার ক্ষমতায় ছিলেন। এবার মোদী বিজয়ী হতে বলছেন বিজেপির নেতৃত্বের জাতীয় গণতান্ত্রিক জোট আবারও বিজয়ী হয়ে 2047 সালের মধ্যে ভারতকে মধ্যময় দেশ থেকে একটি উন্নত অর্থনীতির দেশে পরিণত করবে। ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ। গত কয়েক বছরে মোদী সরকার তার নেতৃত্বে ভারতবর্ষকে ভীষণ দ্রুত প্রবৃদ্ধি অর্জন করিয়েছেন। নির্বাচনে জয়ী হলে মোদী এটিকে শক্তিশালী অর্থনীতির দেশের তালিকায় 3য় অবস্থানে নিয়ে যাবার গ্যারান্টি দিয়েছেন।
নির্বাচনে বিজয়ী হতে বিরোধী ইন্ডিয়া জোট 2 ডজনেরও বেশি মধ্যম ও বাম দল বলছে দেশের গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ অবস্থানকে বাঁচাতে, প্রান্তিক জনগোষ্ঠীকে তুলে ধরতে, কৃষকদের জন্য তাদের উৎপাদিত পণ্যের দাম বাড়াতে এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে তাদের বিজয় অপরিহার্য। ভোট যাতে সহিংসতা ও কারচুপি মুক্ত হয় তা নিশ্চিত করতে 3 লাখের বেশি কেন্দ্রীয় বাহিনী রাজ্য সরকারগুলোর অধীনে থাকা পুলিশ বাহিনীকে সহায়তা করবে। প্রতিটি দফার মাঝে পর্যাপ্ত সময় রাখা হয়েছে যাতে এই মধ্যবর্তী সময়ে কেন্দ্রীয় বাহিনী এক নির্বাচন এলাকা থেকে অন্য নির্বাচন এলাকায় দায়িত্ব পালনের জন্য যেতে পারেন। নির্বাচনী কর্মকর্তারা ভোটের মেশিন ভোট কেন্দ্রে নিয়ে যান এবং ভোট গণনা পর্যন্ত এগুলোকে সুরক্ষিত রাখেন। তো বন্ধুরা, এই 2024 লোকসভা নির্বাচনের খুঁটিনাটি তথ্যগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আশা করছি আপনাদের প্রত্যেকটি তথ্যই ইন্টারেস্টিং লেগেছে। তো অবশ্যই এই ধরনেরই 2024 লোকসভা নির্বাচনের খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।